নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না, তাহলে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ববৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। ঠিক তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখিনি? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেত দর্পণ মার্জনা ভব মহা দাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌদ্ধ জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদং পুণ্যামৃত আস্বাদন সর্ব আত্মা সমাপনাং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যাবে। কেমন? যেমন আয়না, মুখ দেখবার যে আয়না পাওয়া যায়, সেই আয়নায় যদি ময়লা পড়ে থাকে, তবে কি আপনি আপনার বদনটাকে দর্শন করতে পারবেন? না। মুখ দর্শন করতে পারবেন? না। যেমন আয়নাইতে ময়লা পড়ে থাকলে ওই আয়নাইতে মুখ দেখা যায় না, তাহলে কি করবেন? মেজে ধুয়ে ফেলুন, তখন আপনি আপনার মুখ দেখতে পারবেন। ঠিক তেমনি আমাদের হৃদয়ের আয়নাতে অনাদিকাল হতে অনেক অজ্ঞানতা রূপ, অহংকার রূপ, অন্ধকার রূপ ময়লা পড়ে আছে, তাই গোবিন্দকে দর্শন করতে পারছি না। এখন কি করবেন? বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজন, মেজের চোখের জলে ধুয়ে ফেলুন, তখনও ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাবো।
এগুলোই আমরা ভাবি না, তিনি যে হৃদয়ে বসে আছে। যেমন আকাশের পূর্ণিমার চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ আপনি দেখতে পারবেন না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিনও আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। তিনি সত্যি আমাদের হৃদয়ে বসে আছে। এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর তা বুঝতে পেরেছে শেঠজির কাছে টাকা আছে। মনে মনে বলছে আমি ওই শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজির টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায় না। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে, তখন চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, শেঠজি আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর। তো আপনার টাকার আমার দরকার নেই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? শেঠজি বলে, কেন বাবা এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেতে 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, বাবা আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা দেখি না। এই জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর একটা গান লিখেছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সকল ভালোবাসা আমার সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে,
আধার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি